ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2026 চলছে এবং সেখানে আজকের আসলে টক অফ দ্য টাউন আবার নাইম শেখ। ঘরোয়া ক্রিকেট চলবে এবং নাইম শেখ হেডলাইনে আসবেন না, এটা তো মনে হয় কখনো হতেই পারে না। এমএল না, নাইম শেখকে আমার মনে হয় যে দর্শকরা একটু বেশি ট্রল করে, তার কারণটা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেটে রান করে যান, রান বন্যা রীতিমতো বইয়ে যান, এরপর তিনি আবার করতে পারেন না সেটা জাতীয় দলের হয়ে। আমরা যেটা দেখছিলাম যে রূপগঞ্জের বিপক্ষে 145 রান, বল 136, 1 ডজন ছক্কা, 4-5টা স্ট্রাইক রেট 106। তবে তার মতো ব্যাটারের থেকে শেষ দিকে বোধ হয় আরও বেশি রান চাচ্ছিল মোহামেডান 3 ম্যাচের 3টায় জিতেছে, প্রাইম ব্যাংকও 3 ম্যাচের 3টায় জয়। যেটা বলছিলাম যে এত বেশি রান করে থাকেন তিনি তো, কিন্তু আমরা কেবলমাত্র তার রান দেখি। ঢাকা টেস্টের প্রথম দিন যখন গিয়েছিলাম তখন দেখছিলাম যে মোহামেডান প্র্যাকটিস করছিল, তো প্র্যাকটিসে বাকি সবাই চলে গিয়েছিল, নাইম শেখ একা একা আরও ঘন্টাখানেকের মতো প্র্যাকটিস করে গিয়েছেন। এর ফলে ঠিক পরের দিন তিনি রান পেয়েছেন। ওই যে আমরা ট্রল করি, রান দেখি, 1 ডজন ছক্কা দেখি, কিন্তু তার পেছনে যে অনেক শ্রম সাধনা আছে সেটা বোধহয় নাইম শেখরাই শুধু জানে। মানে লোকে কেন যে তাকে ট্রল করে, অবশ্য ট্রল করার সবচেয়ে বড় কারণ যে যেটা ঘরোয়া ক্রিকেটে রান করেন আন্তর্জাতিক ক্রিকেটে করতে পারেন না। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এটাই সবাই, আপনি যখন দেখবেন যে নাইম শেখের যখন আজকে সেঞ্চুরির খবরগুলো মানে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে আপনি কমেন্ট চেক করলে একটা জিনিসই বারবার সবাই মানে বলছে যে হ্যাঁ এখানে তো ঠিকই পারবে, আসল জায়গায় গিয়ে তো পারে না, আন্তর্জাতিকে তো পারে না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে কেমন চলছে এই পর্যন্ত? মোহামেডান কিন্তু এখন মানে শীর্ষে রয়েছে, 3টা ম্যাচের 3টাই তারা জিতেছে। প্রাইম ব্যাংকও সেম অবস্থা রয়েছে। গাজীপুর ক্রিকেটার্স, লেজেন্ডস অফ রূপগঞ্জ, তারা কিন্তু আসলে 2টো করে ম্যাচ জিতেছে এবং এখানে আবাহনীকে হয়তো অনেকেই খুঁজবে, আবাহনী বড় নাম, তারা রয়েছে 7 নম্বরে। 3 ম্যাচে তারা একটা মাত্র জিতেছে, লাস্ট ম্যাচটাই তারা জিতেছে, যদিও বড় ব্যবধানে জিতেছে। এবং এরপর আসলে যে নামগুলো রয়েছে, ঢাকা লেপার্স, অগ্রণী ব্যাংক, তারা একটা করে ম্যাচ জিতেছে। ব্রাদার্স ইউনিয়ন এবং রূপগঞ্জ টাইগার্স 3টা ম্যাচের 3টাই হেরেছে, এখনো পর্যন্ত তারা কোনো জয় পায়নি। বসুন্ধরা স্ট্রাইকার্স রয়েছে, তারা 2টো ম্যাচ জিতেছে। সো এখনো পর্যন্ত মাত্র 3টা করে ম্যাচ হয়েছে। আপনার কাছে আসলে কেমন লাগছে ওভারঅল? আপনি তো খুব কাছ থেকে ফলো করছেন। প্রিমিয়ার লিগ এমন একটা টুর্নামেন্ট, সবসময় ফলো করতে হয় কেন, প্রচুর ক্রিকেটার খেলে থাকেন। সচরাচর আমরা জাতীয় দলে যে পুল দেখি সব মানে 25 জন বা 30 জনের মধ্যে, কিন্তু এখানে এই প্রত্যেকটা দলে অসংখ্য ক্রিকেটার রয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটে কারা এখন নেতৃত্ব দিবেন বা সামনে যারা খেলবেন, এই নামগুলো দেখা মিলে। মোহামেডান যেহেতু এবার, এর আগের সিজনও শক্তিশালী দল ছিল, এবারও তাই। আগের বার আমরা দেখেছিলাম যে আবাহনীর সঙ্গে একদম লাস্ট রাউন্ডে হেরেই মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার অবশ্য এই ব্যাপারটা স্বস্তির যে মোহামেডান 3 ম্যাচের 3টা জিতেছে। প্রাইম ব্যাংকও আগেরবার শক্তিশালী দল গড়েছিল, কিন্তু তারা সুপার লিগটা খেলতে পারেনি। এবার 3 ম্যাচের 3টায় জয়, দেখা যাক কেমন করে। তবে আবাহনীর জন্য একটু আক্ষেপ যে তারা প্রথম 2টো ম্যাচ প্রত্যাশিত জয় পাওয়ার মতো ছিল, যে তারা যেহেতু চ্যাম্পিয়ন দল গড়ে, তো সেখানে আক্ষেপ যে প্রথম 2টো ম্যাচ হেরেছিল তারা। দেখা যাক সামনে কেমন ক্রিকেটটা খেলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.